নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইলি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 4টি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 760টি, 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 4 দাগের উত্তরটা হবে অপশন ডি, একটু দেখে নিও। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে, হিমোসিল কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো হিমোসিল কি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দেওয়া, উত্তর লিখবে সোডিয়াম পটাশিয়াম এটিপি এজ পাম্প। পরটা দেখো 3 দাগের উত্তরটা হবে 38 হলো সত্য মিথ্যা, একটা হবে মিথ্যা, 2 হবে সত্য, 3 হবে সত্য। তারপর শূন্যস্থান পূরণ, এটা হবে 1 দাগেরটা হবে ডান অলিন্দ, 2 হবে সর্পগন্ধা গাছ থেকে, 3 হবে পিজিএ। পরবর্তী দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, 1 হবে ই, 2 হবে ডি, 3 হবে এ, 4 হবে বি। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে দুটি পিত্ত লবণের নাম লেখো, লিখবে সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টরোকোলেট। পরেরটা দেখো 2 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। কি বলেছে, দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উৎস, দুটি বলেছে। হ্যাঁ, তোমরা এখান থেকে এই দুটি লিখতে পারো, গদ আর রজনটা দেবে, এর উৎস দেবে আর অর্থকারী গুরুত্ব দেবে, দেখে নাও। পাঠ্যপুস্তক সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিতে পারো। পরেরটা দেখো 4 দাগ রক্ততঞ্চনের দুটি গুরুত্ব লেখো, দেখো সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, একটু অবশ্যই ভালো করে পড়বে। 5 দেখো শিরা ও ধমনীর পার্থক্য, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমাদের সাজেশনেও দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর তোমাদের সাজেশনের প্রতিটা প্রশ্নের পাশে উত্তরের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ প্রদত্ত বিষয়ের ভিত্তিতে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহন, দেখো প্রশ্ন উত্তর। দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে, আসে পরীক্ষায় প্রশ্নটি। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরেরটা কি বলেছে, এর পুরো নাম কি, উত্তর লিখবে সাইনো এট্রিয়াল নোড, আর আবার বলি সাইনো এট্রিয়াল নোড। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, পরবর্তী আছে বড় প্রশ্ন, যার প্রশ্ন মান হচ্ছে 5। হৃৎপিণ্ডের ছবিটা দেখানো আছে, রেফ্রনের ছবিটাও দেখানো আছে। পরেরটা দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দ ছকের মাধ্যমে উপস্থাপন করো, দেখো প্রশ্ন উত্তর। দেখো দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ক্রেবস চক্র প্রক্রিয়াটি শব্দ ছকের মাধ্যমে দেখাও, ক্রেবস চক্র দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো এই যে 3 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর।
দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, দুটি রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থের উদাহরণ দাও। এটা লিখবে হেপারিন ও হিরুডিন। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আচ্ছা, এখানে একটি প্রশ্ন বাদ আছে, এই প্রশ্ন একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটি বাদ আছে, একটু দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো, আজকের মতো টাটা।